আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ক্রিয়েটর্স কম্পিউটার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন। আজকের ভিডিওটা খুবই শর্ট হবে, কারণ আজকে আমরা জাস্ট দুইটা প্রসেসরের খুবই শর্ট একটা ব্রিফ দিব এন্ড হেড টু হেড কম্পেয়ার করব। কারণ এই দুইটা প্রসেসরের দামই ক্রিয়েটর্স কম্পিউটারে 24,500 টাকা। 24,500 টাকায় ইন্টেলও একটা প্রসেসর দিচ্ছে, এএমডিও একটা প্রসেসর দিচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে সেম প্রাইসের দুইটা প্রসেসরের মধ্যে ভালো পারফরমেন্স কোনটা দেয়। সো ভিউয়ার্স, এই নিয়ে আজকে থাকবে বিস্তারিত ভিডিও। আমি তাফসীর রাফিন আপনাদের সাথে আছি। দেখা হচ্ছে ইন্টার পর। আগে আমরা দুইটা প্রসেসরের একটু স্পেসিফিকেশনগুলো জেনে নিই। ইন্টেলের প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 2.5, ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.8, 14 কোর 20 থ্রেড। কোর থ্রেডের দিক দিয়ে আবার এমডি থেকে আগে আছে, আমি আসতেছি। যেখানে 6টা পি কোর, 8টা ই কোর, 24 এমবি ক্যাশ, ইউএসডি 770 গ্রাফিক্স দেওয়া আছে। এলজি এর 1700 সকেটের একটা প্রসেসর এবং জেন 4 একটা প্রসেসর হচ্ছে এই ইন্টেলেরটা। এখন যদি এএমডিটায় আসি, এটার বেস ক্লক স্পিড হচ্ছে 4.5, ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.4। এখান থেকে আবার এএমডি আগে গেছে। আর হচ্ছে 8 কোর 16 থ্রেড, ওটা ছিল 14 কোর 20 থ্রেড। সো কোর থ্রেডের দিক থেকে ইন্টেল আগে আছে এবং বেস বুস্ট ক্লক স্পিডের দিক থেকে এএমডি আগে আছে। সো এটাও একটা আনলক প্রসেসর, অর্থাৎ ওভারক্লক করতে পারবেন। AM5 সকেটের একটা প্রসেসর, এটা এলজি 1700 সকেটের প্রসেসর এবং দুইটাই জেন 5 প্রসেসর। সো বেঞ্চমার্কের কথা যদি বলি, 13500 এবং 7700, এখানে বেঞ্চমার্ক সিনিয়র বেঞ্চ যেই সফটওয়্যারটা আছে ওইখানে মাল্টি করে ইন্টেল বেটার পারফর্ম করে। এই ইন্টেল মাল্টি কোরের দিক থেকে অলওয়েজই এএমডি থেকে একটু আগে থাকে, বাট সিঙ্গেল কোরের পারফরমেন্স থেকে যদি সিনিয়র বেঞ্চে করি তাহলে এএমডি আগে থাকে। এরপরে অ্যাডোবি পুজেড সিস্টেম বেঞ্চমার্ক যেটা, সেখানে ইন্টেল স্কোর পুশ করে হচ্ছে 1368 এবং এএমডি স্কোর পুশ করে 1522। এটাতে আবার দ্য হায়ার দ্য বেটার, এএমডি অলওয়েজ বেটার। আচ্ছা, এই গেল হচ্ছে প্রোডাক্টিভ বেঞ্চমার্কের সাইডটা। এবার আমরা আসি গেমিং এর দিকে। গেমিং এর দিকে আমার মনে হয় বলা লাগবে না, এএমডি অবশ্যই আগে আছে, বাট কতটুকু আগে আছে এটা ধারণা দেওয়ার জন্য জাস্ট বলতেছি। 1080p গেমিং এর ক্ষেত্রে যদি আমরা হিটম্যান 3 এর কথা বলি, সেখানে ইন্টেল এভারেজ এফপিএস দেয় 205 এবং এএমডি এফপিএস দেয় 232। মোটামুটি 28-30 এর একটা গ্যাপ আছে এফপিএস এর। সো বুঝতেই পারতেছেন মোটামুটি ভালোই আগে থাকে এএমডি। এরপরে যদি হরাইজন জিরো ডাউনের কথা বলি, তাহলে 182 এফপিএস দেয় ইন্টেল এবং 251 এভারেজ এফপিএস দেয় এএমডি, অর্থাৎ অলমোস্ট 80 এফপিএস বা 70-এর মতো বেশি। এরপরে যদি সাইবারপাঙ্কের কথা বলি, ইন্টেল 181 এবং এএমডি 191, 10 এফপিএস গ্যাপ। বাট যেই কথা গেমিং এর সাইড থেকে এএমডি অলওয়েজ আগে থাকবে এবং প্রোডাক্টিভিটির কাজের দিকে অলওয়েজ ইন্টেল আগে থাকবে। যারা ইন্টেল ফ্যানস আছেন তারা অবশ্যই ইন্টেলের দিকে যাবেন, যারা এএমডি লাইক করেন বা এএমডির পারফরমেন্স ভ্যালু ফর মানি যে ব্যাপারটা এএমডি যেটা অলওয়েজ প্রোভাইড করে সেটার দিকে ঝুঁকতে চান তাহলে গো ফর এএমডি। এখানে আমাকে কোনো সাইডে বায়াস বললেন না, আমি কিন্তু যেটা মেইন পারফরমেন্স সেটাই বলতেছি এন্ড প্রাইস পয়েন্টও দুইটার সেম। সো আমি ওই হিসেবে বলতেছি। কার যদি মনে হয় আমি এএমডির সাইড নিচ্ছি, এমনটা মোটেও না, যেটা ট্রুথ যেটা রিয়েলিটি সেটাই বললাম। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যদি পসিবল হয়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।